নমস্কার বন্ধুরা, রিমার পাতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার শাশুড়ি মা রান্না করছে। মা টাকা, এই তো আজকে আমার ডিউটি শেষ। আমার শাশুড়ি মার ডিউটি। দেখো কী ভাবছো মা? এটা জিরে ধনে ভাজা। জিরে ধনে ভাজা। কতটা দিয়েছো? এই 8 চামচের মতন। 1 চামচ ধনে আর 8 চামচ জিরে। আচ্ছা, ওখানে গাঁটি সেদ্ধ করে রাখা আছে। হ্যাঁ, গাটি খেতে পারা আছে, মাছ দিকে দেওয়া আছে। এখন মাছ ভাজা করবো, তারপরে গাটি তেল করে। ধনেরটা ভেজে নিচ্ছে মা ভালো করে। এই চলে গেল। আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দিন। আমার শাশুড়ি মা আর আমি দুইজনে মিলে রান্না করি। দেখুন, এই কড়াইয়ে চলে গেল তেল। গরম কড়াইয়ে তেল। এবার মা ভালো করে ওটাকে কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছে তেলটাকে, যাতে যখন গাঁটিটা ভাজবে তখন লেগে না থাকে কড়াইয়ে। এই এখন দেবে মাছে নুন হলুদ দেবা। হ্যাঁ, দেবো কড়াই করে দিয়ে। কড়াই পরে দেবা। আচ্ছা, এই চলে গেল আমাদের চিংড়ি মাছ। আমাদের চিংড়ি মাছ কড়াইয়ে চলে গেল গরম হতে। নুন দিলে হলুদ দেবো, মাছটা ভাজা করবো, মাছটা ধরে রাখবো। হলুদ দিচ্ছে মা। 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ। এই চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। চিংড়ি মাছ বেশি ভাজে না মা, কারণ নয় শক্ত হয়ে যায়, তাই তো মা? হ্যাঁ, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ ভাজা। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের ওখানে যে রেড কালারের লাল রঙের বাটনটা আছে ওটাতে ক্লিক করুন। লাইক কমেন্ট করুন, তাহলে আমি বুঝবো আমার আরও কী কী করা উচিত। নতুন নতুন করছি তো, তাহলে আমি আরও উৎসাহ পাবো। মা এবার তেল দিয়ে দিল মা, তেজপাতা দিচ্ছে, রাঁধুনি দিচ্ছি, রাঁধুনি ফোড়ন দিলাম। 1 চা চামচের মতন রাঁধুনি দিল। আমাদের ঘরে আমরা দুজনেই মিলেমিশে কাজ করি। আমার শাশুড়ি অন্য সব শাশুড়িদের মতন না, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে বলবে বৌমা তুমি আমাকে এটা দাও। আমার শাশুড়ি মা কিন্তু করে না। আমরা যেরকম মা আর মেয়ে যেরকম থাকে, ঝগড়াও হয়, ভালোবাসা সব কিছুর মিলমিশ করেই আমরা আমাদের সংসারটাকে নিয়ে এগিয়ে চলছি। আপনাদের সবার ঘরে যেন এরকম শাশুড়ি আর সব ঘরে যেন এরকম বৌমা, যারা উভয়কে পরিপূরক, তাই তো বলুন? দুইজনের মধ্যে ভালোবাসা থাকলে সংসার সুখের হয়। এই হয়ে গেল ভাজা। এবার দেবে কচুর বাটি, আঁচটা কমে না। কচুর বাটি দিয়ে দিল মা।
এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে নুন, হাফ চামচ মতন নুন দিলাম। হাফ চামচ। এবার দিচ্ছে হলুদ, হাফ চামচ মতন হলুদ। এই যে হলুদের কৌটোটা দেখছেন, এটার বয়স প্রায় 30 বছরের কাছাকাছি। ভাবতে পারেন আমার শাশুড়ি কত যত্ন করে রেখেছে, তাই তো মা? অনেক বছর এই কৌটোটা। হ্যাঁ, আমার বিয়ের আগের থেকে এটা আছে। এটা বেশি ভাজা হবে না। মা একটু তেল দিচ্ছে, আঁচটা এবার মা বাড়িয়ে দেবে। তখন একটু কমিয়ে দিয়েছিল যখন ফোড়ন দিচ্ছিল। এটা এরকম থাকুক, বাটনাটা করে নিই। আজকে আমি কিছুই এখানে মাছের ঝোলের দায়িত্ব নিইনি, আজকে সবই মা করছে। শুধু আমি মাছটা কেটে রেখেছি আর গাটিটা সেদ্ধ করে রেখেছি। আমাদের সব ম্যাক্সিমাম সিলবারটাই হয়, শিলনোড়ার বাটা মশলা, খুব সুন্দর স্বাদ হয়। এই আমাদের মশলা হয়ে গেছে। এবার কটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে। এখনকার কাঁচা লঙ্কাগুলো একটুও ঝাল নেই। এই আমাদের কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। ওই এক সাইডে রেখে দাও, প্লেটের এক সাইডে রেখে দাও। না তুলে দেবো না, আমাদের তরকারি মধ্যে দেবো। দিয়ে দেবে। আচ্ছা, এই তরকারির মধ্যে দিয়ে দিল মা কাঁচা লঙ্কা বাটাটা। এবার মা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে, কারণ গাঁটিগুলো সেদ্ধ করা আছে, একটু বেশি জল লাগবে না। মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিল, সেদ্ধ হবে না। মাছও দিয়ে দিল। মায়েরা কি সুন্দর দেখুন, আন্দাজ মতন দিয়ে দেয়। আমরা বাটি মাপি, কাপ মাপি, কত কিছু মাপি। মাকে দেখুন তো একদম আন্দাজ মতন দিয়ে দিল, আর পারফেক্টও হয়। এটা নুন দিচ্ছি। নুনও দেখেছেন তো হাত দিয়েই দেয়। আমরা হাত দিয়ে পারবো না, চামচ কোথায় মেজারমেন্ট করে করে দিতে হয়, কিন্তু তারা কিন্তু হাত দিয়ে দেবে, কিন্তু একদম পারফেক্ট হবে। বিশেষ করে নুনটা, তাই তো মা? হ্যাঁ, মানে হাত না দিলে তোমার ভালো লাগে? হাত না দিলে আমার হয় না, আমি চামচে পারি না। এরকম অনেকেই আছেন আগেকার দিনে যারা আমাদের মায়েরা আছে, তারা সবাই ম্যাক্সিমাম হাত দিয়েই করে। কি কি মা এবার শিলনোড়াটা একটু ধুয়ে নিয়ে রেখে দেবে, কারণ আমরা শিলনোড়া এমনি ওইভাবে রাখি না, বাটা হওয়ার পরে ধুয়ে রাখি। শিলনোড়া সবসময় বাটার পরে ধুয়ে রাখতে হয়। যেটুকুনি মশলা ছিল কাচিয়ে নিচ্ছে মা, এবার ওটাকে ধুয়ে রেখে দেবে। আর এদিকে এই দিয়ে দিল মা, হাতাতে যে কটা মশলা ছিল দিয়ে দিল, এবার ঢেকে দিল। এবার এটা আমার হতে কতক্ষণ লাগবে মা? 15 মিনিট লাগবে।
পনেরো মিনিটে হয়ে যাবে। 15 মিনিট পর আমরা আবার দেখাচ্ছি যে মাছের ঝোল কী হলো। এই আমরা আবার ফিরে এসেছি, এই আমাদের 15 মিনিট পর হয়ে এসছে মাছের ঝোল। এই একটু লঙ্কার গুঁড়ো, যথারীতি লঙ্কায় ঝাল হয়নি, এই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিতে হচ্ছে। 1 চামচ, 1.5 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো গেল, ঠিক আছে। কারণ এখনকার দিনে এই যে বেটে রান্না করছি তাও ঝাল হয় না। আর একটু পরেই 2-3 মিনিট পর এটাকে নামিয়ে দেওয়া হবে। এবার এর মধ্যে ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো বাটাটা দিয়ে দেওয়া হলো। নামানোর ঠিক আগে দেবেন, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। এই আমাদের হয়ে গেল গাটি কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই মা এবার ঢেলে দিচ্ছে এখানে। এবার মা হয়ে গেছে আমাদের গাটি কচুর তরকারি। আজকের মতন এখানেই বন্ধ করলাম। নমস্কার বন্ধুরা। মা নমস্কার বলে দাও। নমস্কার।